অযোধ্যা ভারতের হৃদয়ের এক পবিত্র শহর। হাজার বছরের বিশ্বাস, ধর্ম, ইতিহাস এক সূত্রে বাঁধা এই শহরের নামেই। এই শহরের নাম শুনলেই প্রথমেই আমাদের সামনে ভেসে ওঠে পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের স্মৃতি। কিন্তু এই শহরেরই রয়েছে এমন এক ইতিহাস যা দেশকে দুই ভাগে ভাগ করেছে বিশ্বাস আর প্রমাণ, ধর্ম আর রাজনীতির মধ্যে। আজ আমরা সেই ইতিহাসই শুনব। বাবরি মসজিদ এবং রাম জন্মভূমি, এই নিয়ে প্রায় 400 বছরেরও বেশি সময় ধরে চলা বিতর্কের আজ আমরা সমাধান করতে চলেছি। আজ আপনারা হতে চলেছেন এক দুরন্ত ইতিহাসের রহস্যের সাক্ষী। তাই আপনার কাছে একটাই অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ তথ্য জানতে এবং সঠিক তথ্য জানতে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। হিন্দু ধর্ম অনুযায়ী ভগবান শ্রীরাম জন্মেছিলেন অযোধ্যায়। রামায়ণ, স্কন্দ পুরাণ সহ বহু গ্রন্থে অযোধ্যাকে সর্বোচ্চ পবিত্র স্থান বলা হয়েছে। আর সেই শহরের ঠিক একটি নির্দিষ্ট স্থান যেখানে কোটি মানুষের বিশ্বাস রামলালা জন্মগ্রহণ করেছিলেন। হাজার বছরেরও বেশি সময় ধরে এই স্থানের চারিদিকেই পর্যটক, সাধু সন্ন্যাসীরা এসেছেন প্রণাম জানাতে। কিন্তু ইতিহাসের বই খোলার পর দেখা যায় এই পবিত্র স্থানের উপর রয়েছে একটি নতুন ক্ষমতার ছাপ। 1600 শতক, বাবরের আমলে নতুন স্থাপনা। 1526 সাল, উত্তর ভারতের সিংহাসনে বসেন সম্রাট বাবর। তার শাসনে অযোধ্যার দায়িত্ব পান সেনাপতি মীর বাকি। লোকমুখে প্রচলিত মীর বাকি এখানে 1528 থেকে 29 সালে বাবরি মসজিদ নির্মাণ করেন এবং শুরু হয় ইতিহাস আর বিশ্বাসের বিরোধ। হিন্দু পক্ষের দাবি এখানে আগে রাম মন্দির ছিল যা ভেঙে মসজিদ বানানো হয়েছে। মুসলিম পক্ষের বক্তব্য মসজিদ ছিল একটি শান্ত উপাসনালয়, এখানে আগের কোনো মন্দিরের উল্লেখ নেই। সমস্যা হলো মন্দির ভাঙার লিখিত কোনো প্রমাণ সেই সময়ের পাওয়া যায় না। এটাই ভবিষ্যতের সমস্ত সংঘর্ষের শিকড়। শতাব্দীর পর শতাব্দী দুই ধর্মের সহাবস্থান। শোনা যায় অনেক বছর ধরে হিন্দু এবং মুসলিম উভয়ই এখানে ধর্মীয় কাজ করত। হিন্দুরা বিশ্বাস করে রাম জন্মভূমির সঠিক স্থান মসজিদের ভিতরের কেন্দ্রীয় ঘর। মুসলিমরা নামাজ পড়ে মসজিদের মূল অংশে। এইভাবেই চলছিল বহুদিন ধরে। ভারতে তখন ব্রিটিশ শাসন চলছে। 1853 সালে দুই সম্প্রদায়ের মধ্যে প্রথম দফা সংঘর্ষ শুরু হয়। ব্রিটিশ প্রশাসন সমাধান হিসাবে 1859 সালে তৈরি করে একটি বড় গ্রিল ওয়াল। ভিতরে মুসলমানদের নামাজের জায়গা এবং বাইরে হিন্দুদের পূজা করার জায়গা। সেই বাইরের অংশের নাম হয় রাম চবুতরা। এক জমি দুই ধর্ম, কিন্তু দেওয়াল দিয়ে আলাদা করে দেওয়া হলো। তবুও বিরোধ দমে গেল না, শুধু সময়ের অপেক্ষা শুরু হলো। সময়টা 1949 সালের 22 এবং 23 ডিসেম্বর। তখন জাস্ট ভারত নতুন স্বাধীনতার পথ ধরেছে। ঠিক সেই রাতেই মসজিদ ঘরের ভেতরে হঠাৎ রামলালার প্রতিমা দেখা যায়। হিন্দুদের বিশ্বাস রামলালা নিজেই সেখানে প্রকট হয়েছেন। মুসলিমদের দাবি গোপনে কিছু লোক এখানে ওই মূর্তিটি এনে রেখে দিয়েছে। ফলাফল ভয়ঙ্কর। চরম সংঘর্ষের পূর্বাভাস পাওয়া যায়। ফলে জেলা প্রশাসন মসজিদে তালা মেরে সিল করে দেয় এবং নতুন আইন করে দেওয়া হয়, যেখানে যা যে অবস্থায় আছে তেমনই থাকবে। কেউ ভিতরে বাইরে কিছু পরিবর্তন করতে পারবে না। বিতর্ক এখন আর ধর্মে থেমে নেই, এবার সব কিছুর মধ্যে আইন ঢুকে গেল। আইনি যুদ্ধ চলে 1950 থেকে 1985। হিন্দু পক্ষের মামলায় দাবি রামলালার পূজা চালিয়ে যেতে দিতে হবে। 1961 সালে সুন্নি ওয়াকফ বোর্ড মামলা করে। তারা জমির মালিকানা মুসলিমদের বলে দাবি করে। দুই দিকের মামলা বছর পেরিয়ে বছর বাড়তে থাকে এবং তারপর আসে একটি বড় সিদ্ধান্ত। 1986 সালে তালা খুলল আদালত। আদালত নির্দেশ দিল মসজিদের তালা খুলে হিন্দুদের দর্শন করার অনুমতি দিতে হবে। এক সিদ্ধান্তে আগুনের শিখা আরও উঁচু হলো। দেশের রাজনীতি তখন এই বিষয়কে হাতিয়ার হিসাবে ব্যবহার শুরু করলো। দুই ধর্মের মানুষ আরও দূরে সরে গেল একে অপর থেকে। 1990 সাল, রাম মন্দিরের সমর্থনে বিজেপি নেতা এল কৃষ্ণ আদবানি একটি রাম রথযাত্রা শুরু করেন। স্লোগান উঠল, মন্দির ওহি বনেগা। হাজার হাজার মানুষ এই দাবির সঙ্গে যুক্ত।
তখন সবাই অনুভব করছিল 1992 সালে কিছু বড় ঘটবেই। 1992 সালের 6 ডিসেম্বর সবচেয়ে ঐতিহাসিক দিন। অযোধ্যা তখন মানুষের স্রোতে ভরা। কারসেবকরা সমবেত হলো, শুরু হলো উন্মাদনা। দল বেঁধে তারা মসজিদের উপর উঠল, হাতুড়ি, রড, ইট, কেউ আটকাতে পারল না। কয়েক ঘন্টায় বাবরি মসজিদ ধূলিসাৎ হয়ে গেল। পরিণাম হলো সারা ভারত জুড়ে ভয়াবহ দাঙ্গা। এটি ছিল ইতিহাসের একটি স্মরণীয় অধ্যায়। একটি স্থাপনা ভাঙল, কিন্তু মানুষের মনেও একটি ছাপ সৃষ্টি হলো। শুরু হলো তদন্ত। লিবারহান কমিশন নামে একটি তদন্ত কমিটি তৈরি হলো। দোষীদের নিশ্চিত করতে গঠন করা হয় লিবারহান কমিশন। 17 বছর তদন্ত। 2003 সালে ASI অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের নির্দেশে খনন কাজ শুরু করলো। খনন কার্যের মাধ্যমে যা পাওয়া গেল তা হলো মসজিদের নিচে ছিল একটি প্রাচীন হিন্দু স্থাপনার ধ্বংসাবশেষ। মাটির তলার স্থাপনার স্তম্ভে হিন্দু ধর্মীয় শৈলী। এটা মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। মানুষের বিশ্বাস আরও জোরালো হলো। 2010 সালে হাইকোর্টের রায়। এলাহাবাদ হাইকোর্ট রায় দিল বিতর্কিত জমি 3 ভাগে ভাগ হবে। এক ভাগ হিন্দু মহাসভা অর্থাৎ রামলালার জন্য, এক ভাগ সুন্নি ওয়াকফ বোর্ড এবং বাকি এক ভাগ নির্মোহী আখাড়া। কিন্তু কেউ পুরোপুরি খুশি হলো না। ফাইল চলে গেল সর্বোচ্চ আদালতে। 2019 সালের 9 নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট দেয় চূড়ান্ত রায়। পুরো 2.77 একর জমি হিন্দু পক্ষকে। রাম মন্দির নির্মাণ হবে। গঠন করা হয় শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। মুসলিম পক্ষকে অযোধ্যায় 5 একর জমি দেওয়া হয় মসজিদ নির্মাণের জন্য। আইনগতভাবে লড়াই শেষ হলো এবং এখানেই আইনগতভাবে শেষ হলো ইতিহাসের একটি অধ্যায়। 2020 থেকে 24 নতুন নির্মাণ, নতুন বিশ্বাস। 2020 সালের 5ই আগস্ট মন্দির নির্মাণের শুভ সূচনা হলো। 2024 সালের 22শে জানুয়ারি মহাপ্রতিষ্ঠা। দেশ বিদেশের কোটি কোটি মানুষকে সাক্ষী রেখে অযোধ্যা তৈরি করে এক নতুন ইতিহাস। অযোধ্যার এই দীর্ঘ গল্প আমাদের বলে বিশ্বাস, আইন, ইতিহাস সবই মানুষের জন্য। একই জমিতে দুই ধর্মের চোখের জল, দুই ধর্মের স্বপ্ন। আজকে অযোধ্যা শুধু অতীত নিয়ে বাঁচে না, সে এগিয়ে যাচ্ছে এক ভবিষ্যতের পথে, যেখানে থাকবে সম্প্রীতি, শ্রদ্ধা এবং শান্তি। কারণ ভগবান রাম বা আল্লাহ দুজনেই চান মানুষ মানুষকে ভালোবাসুক। বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই রকম ইন্টারেস্টিং টপিক নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।